আজকে সকাল থেকে কি সুন্দর রোদ উঠেছিল, ভাবলাম কি কয়েকদিন ধরে তো কাচাকুচিগুলো করিনি বৃষ্টির কারণে, তাই আজকে কেচেই ফেলি। আর রবিবার মানে জানোই তো, সবাই আমরা ওই রান্নাঘরেই ব্যস্ত থাকি। তবে আমি একটু আলাদা, প্রতি রবিবার আমার মেয়ের গানের ক্লাস থাকে, যেতে হয় প্রায় 40 কিলোমিটার দূরে। ওই বেরোই সকালবেলা, ফিরতে ফিরতে প্রায় দুপুরের বেশি হয়ে যায়। তবে আজ আর যাইনি, তাই বলে আজ আমি রান্নাঘরে ঢুকছি না, ওই বাইরে টুকিটাকি কাজগুলোকে সেরে ফেলবো। জানো, আমাদের বাড়ির এই পাশে একটা কেনেল চলে গেছে, বৃষ্টির সময় কেনেলের জল উঠে আসে বেশ অনেকটা, তবে গতকালই দেখছি জলটা নেমে গেছে। চলো, সকালের কাজগুলো সেরে ফেলেছি, এবার স্নান করে পুজোটা দিয়ে নিয়েছি। সকালের ওই আশিবাসিগুলো করার পর পুজো দেওয়াটা মনে হয় যেন সব থেকে বড় কাজ। এই কাজটা হয়ে গেলে মনের অনেকটা শান্তি লাগে, তাই না? তো পুজোটা দেওয়ানো হয়ে গেছে, 5-7 মিনিট একটু অপেক্ষা করি, তারপর এই ঠাকুরের বাসনগুলো তুলে নিয়ে মেজে ফেলবো পরে। তো চলো এখন রান্নাঘরে যাই। আজকে ছোটোটা আবার রান্না বসিয়ে দিয়েছে, ওই সকালের টিফিনটা আর কি, বানাচ্ছে সুজির উপমা। ও তো জানে যে রবিবার দিদিভাই গানের ক্লাসে যাবে, ওকে একটু বলাও হয়নি যে আমি আজকে গানের ক্লাসে যাবো না, তো ভালোই হয়েছে। এদিকে দেখো, সাথে সাথে আবার ওই দুপুরে রান্না করার জন্য সব কিছু আবার গুছিয়েও নিয়েছে। এদিকে ওই যে ধুন্দুল আর আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে হবে। আজকে আবার সেই লোটে মাছ রেখেছে। এই লোটে মাছ যে কতদিন আমাদের বাড়িতে আসবে তার কোনো ঠিক নেই। ওই যতদিন পাড়ায় আসবে ততদিন আমাদের বাড়িতে এখন লোটে মাছ চলবে। আজকে জানো, ওই কচুর লতি দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে হবে। ছোটোটা কচুর লতিটাকে একটু ওই গোটা গোটাই সেদ্ধ বসিয়ে দিয়েছে, যদিও এটা আমারই বুদ্ধি, তবে ও তো বুঝতে পারিনি, প্রথম করেছে তো কচুর লতিটা একটু বেশি ফুটে গেছে। 1 ফুট দিতে হয় জানো, কচুর লতিটা কিন্তু হেভি সুন্দর ছাড়ানো যায়, একবার এভাবে চেষ্টা করে দেখো, দারুণ ছাড়ায়। তো আজকে একটুখানি বেশি নরম হয়ে গেছে, তাতে কোনো অসুবিধা নেই, ও নিজেই ছাড়াচ্ছে। তো চলো, আমি চাটা খেয়ে নিয়ে ওই লোটে মাছের জন্য একটু পেঁয়াজ নিয়ে আসি। পেঁয়াজ একটু বেশি দিলে লোটে মাছে বেশ ভালো লাগে। এবারে জানো, আমার বর পেঁয়াজ চাষ করেছিল, তবে এই প্রথম চাষ করেছিল, তো পেঁয়াজগুলো বেশ বড় বড় হয়নি, একদম ছোট ছোট, তবে স্বাদে কিন্তু হেভি সুন্দর লাগছিল। মানে ওই একটু মিষ্টি মিষ্টি, হালকা একটু ঝাঁঝ ঝাঁঝ, বেশ সুন্দর, এই যে ছোটো পেঁয়াজ যেমন টেস্ট হয় আর কি। এই দেখো, এতগুলো পেঁয়াজ কিন্তু চাষ করে ফেলেছে। আমার বর কিন্তু ওই বাজারে বিক্রি করবে বলে পেঁয়াজ চাষ করেনি, ও বাড়িতে খাওয়ার জন্যই করেছিল। তবে এত ছোট ছোট হবে সেগুলো ভাবা যায়নি। আরও ছোট, জানো, আমার হাতে যেগুলো আছে সেগুলো তো বড়, আর এই যে দেখো কত ছোট ছোট পেঁয়াজ, ওগুলো কিন্তু ফেলে দিই না, ওগুলো কিন্তু খাই আমরা। তো ছোটোটাকে ওই লোটে মাছের জন্য একটু পেঁয়াজটা কেটে দিচ্ছি। আর সে কবে থেকে জানো নাইটিগুলো রাখা আছে, ভাবছি সেলাই করব সেলাই করব, সে আর হয়ে উঠছে না। তো আজকে যখন একটু ফাঁকাই আছি, তখন সেলাইগুলো করেই ফেলি। তবে এই করতে করতে চলে এলো ধুম বৃষ্টি। এবার জানালাগুলো বন্ধ না করলে খাটটা যাবে ভিজে। আর বৃষ্টি পড়লেই না মাম্মা বেশ মজা পায় বৃষ্টির জল দেখতে পেয়ে, তাই ওকে নিয়ে গেলাম একটু বাইরে বৃষ্টির জল দেখাতে। বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলাম, ওকে নিয়ে মজা করলাম। তো এরপর আবার সেলাইগুলো করে ফেলি, নয়তো আবার কালকে থেকে অনেকটাই ব্যস্ত হয়ে যাব। আর মাম্মার জন্য আমার কোনো কাজ ঠিকঠাকভাবে হয় না জানো, যখনই কোনো কাজ করতে যাব ওর যে কত রকম বায়না, কিছুতেই কোনো কাজ ঠিকঠাকভাবে করতে দেয় না। তো চলো, ভিডিওটা আমি এখানেই শেষ করি। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করো। তো আজকের মতো এখানেই, আবার পরে কথা হবে। তো এখনকার মতো টাটা।